রাস্তাটা, রাস্তা ছাড়া আমরা তো বাঁচতে পারছি না। আমার মানে দেখেন বাড়ি হতেই পারছি না, ওপাশ দিয়ে যাতে আমাদের সমস্যা, তারাই যায় তখন বিপদ বাধা দেয়। আমি একটা বাড়ি করতে পারি না, একটু ইট বালি আনতে পারতেছি না, পাতার মধ্যে আনলাম হয় সিঁড়িও বন্ধ, বাড়ির কাজও তো ধরতে পারতেছি না। এই মানে রাস্তা করে প্রয়োজন আমাদের রাস্তাটার দরকার। এই মুহূর্তে একটা গর্ভবতী মেয়েও থাকে আমাদের বাড়ির, সে আমরা নিয়ে যেতে পারি না। ভোট সেন্টার পাশেই, স্কুল পাশেই, এই যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না, কাজ ছেড়ে মা বাবাকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। এই রাস্তাটা ছিল, আমরা ছোট যখন তখন দেখছি আমার দাদারা এভাবে রাস্তা ছিল, পাশাপাশি পুকুর খোঁড়ার কারণে মাছ বিলীন হয়ে যায়, তখন এই বাড়ি খুলিয়ে যাওয়া আসা হয়। জনসংখ্যা যখন বাড়ছে, ঘর দরকার, বর্ষা মানে চলাফেরার খুব সমস্যা, অনেক সময় ঘিরে দেয়। এখন আমাদের এই রাস্তাটার প্রয়োজন। রাস্তাটা আগে ছিল, এখন ভেঙে গেছে বাবা, ম্যাপের রাস্তা। রোগ মানুষ অসুখ বিসুখ হলে সেখানে গাইবান্ধা নিয়ে যান, খুব মেডিকেল নিয়ে যান, খুব বিপদ চাপে। সময়তে দেখা যায় রুগী জাতি মারা যায় নিয়ে যেতে। এর সামনে আছে সেন্টার আছে, ভোটার সেন্টার আছে, সেখানেও যাওয়া আসে মুশকিল। 400 লোকের চলাফেরা এখানে বাবা, বর্ষা মাস আইলে খুব বিপদ বেজে যায়, চলবলে লেখাপড়া স্কুলে যেতে। রাস্তাটার আমার খুব প্রয়োজন, রাস্তাটা আমার কারো একটু করে দেওয়া নাকি বাবা। এটা ম্যাপের রাস্তা, কিন্তু আমার দাদারা সবাই চলাফেরা করতো, আমরা দেখছি তারা সর্বরাতে চলাফেরা করতো। কিন্তু এখন ওই যখন দুই পাশে পুকুর থাকার কারণে রাস্তাটা বিলীন হয়ে আসে, তখন বাড়ির ভিতরে চলাফেরা করা শুরু করে। কিন্তু আস্তে আস্তে জনসংখ্যা বাড়ার কারণে এখন বাড়ি দিয়ে হিজিবিজি করে বাড়ি করতেছে। এমন রাস্তা সেখানে একটা ভ্যান আসবে, মানুষ সাধারণভাবে যে মানুষ চলাচল করবে সেটাও সম্ভব হচ্ছে না। কেউ যদি কোনো অসুস্থ হয়ে পড়ে, কোনো তাদের নিয়ে যাবো আমরা, গাইবান্ধা হোক অথবা পলাশবাড়ি হোক বা আমাদের কোনো নিকটতম কোনো ডাক্তারের কাছে, তা সম্ভব হচ্ছে না। আমরা কিভাবে, আমাদের রাস্তাটা প্রয়োজন, এই রাস্তাটা আমরা ঠিক আমরা চাচ্ছি আমাদের রাস্তাটা যেন হলে আমাদের দুর্ভোগ থেকে মুক্তি পাবো। রাস্তাটা পূর্বে যখন এখানে ধরেন 100 বছর আগে ওখানে একটা পুরাতন বসত বাড়ি ছিল, তারা ওখানে যাই হোক ভালো বাড়ি তৈরি করার পরে ওই সোজায় তাদের জায়গা দিয়ে রাস্তা দিয়ে এই পুরাতন রাস্তাটা তাদের জায়গায় নেয়, নিয়ে সেই জায়গাটা পুকুর করে, পুকুর খোঁড়ার পরেই রাস্তাটা বিলীন হয়ে যায়। ওই তখন থেকে বিলীন অবস্থায় আছে। এখন বর্তমান সিচুয়েশনে পাশে অনেক বাড়িঘর দুয়ার হওয়ার পরে রাস্তাটার বিশেষ প্রয়োজন হয়। এই রাস্তাটা নিয়ে এলাকাবাসী খুবই দুর্ভোগের মধ্যে আছে, লোকজন চলাফেরা করতে পারছে না, বিদায় রাস্তাটা সরকারিভাবে বরাদ্দ দিয়ে করলে এলাকাবাসীর জন্য খুব উপকার হবে। লোক এখানে যাতায়াত করে, আমরা এখানে স্কুল আছে, আমাদের এখানে ভোটার সেন্টার আছে। এত এখন ইউনিয়ন চেয়ারম্যানেরাও ভোটের সময় আসে দেখে কলে হ্যাঁ ইনশাল্লাহ করে দেবো, ভোট নেওয়ার পর আর তারা উদ্দেশ্য করে না, এখানে তার ভোট কবি করে না। আমরা কি যুগের মধ্যে আছি, এই রাস্তাটা আমাদের খুবই দরকার। আমাদের এটা ম্যাপের রাস্তা, আমাদের এই পাড়াতে 400-500 লোক বসবাস আমরা করি এখানে। তো এই ম্যাপের রাস্তা দিয়ে, রাস্তা না থাকার কারণে আমরা মালিকানাধীন জায়গা অন্য জায়গা দিয়ে আমরা যাতায়াত যাওয়া আসা করি। তো এই যাতায়াত যাওয়া আসা করার কারণে বর্ষার দিনে আমাদের বাধাপ্রাপ্ত হতে হয়, এখানে বিভিন্নভাবে যাতায়াত বন্ধ বা নিষেধ করে দেয়, যাওয়ার কারণে আমরা এতগুলো লোক তো যাওয়া আসা করতে পারি না। তো আমরা এই রাস্তাটার জন্য আবেদন করেছিলাম, এর আগে মেম্বার চেয়ারম্যান তাদেরকে আমরা অবগত করেছি, তারা প্রতিশ্রুতি দিছে যে আমরা ইনশাল্লাহ যদি আমরা ভোটে জয়ী হতে পারি আমরা করে দেবো। কিন্তু তারা ভোটে জয়ী হওয়ার পরে দেখা যায় তারা আর কোনো ভ্রুক্ষেপ করে না এবং আসেও না। তাই আমাদের এখানে খুব যাতায়াতের একটু সমস্যা হয়ে গেছে। ওপাশে আমাদের যান ছিল, যানও বন্ধ হয়ে গেছে। আমাদের কয়েকশো বিঘা সম্পত্তি এখানে, এ পাশেও আছে, এ পাশেও আছে, এক পাশে তো সমস্যা হবে না, সমস্যা হলে চতুর্পাশেই হবে। তো এই কারণে কয়েকশো বিঘা সম্পত্তি আমাদের এই এলাকার লোকজনের এখানে সমস্যা হয়। তাই আমরা একটু আবেদন করি যাতে পার্শ্ববর্তী এলাকার লোকজন এবং আইনের লোক এবং মেম্বার চেয়ারম্যান সবাইকে আমরা অবগত করেছি, যাতে তারা আমাদের এই রাস্তাটা একটু সুন্দরভাবে যাতে আমরা যাতায়াত করতে পারি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের যে ভাই বোন পড়াশোনা করতে সুবিধায়, চিকিৎসা ভাতা নিতে আমাদের সুবিধা। এই জন্য আমি সবার কাছে আবেদন করেছি যাতে আমাদের এই আবেদনটা যেন পূরণ করে দেয় এবং আমাদের রাস্তাটা করে দেয়। রাস্তাটার বিশেষ প্রয়োজন এই কারণে যে এখানে আমরা 4 থেকে 500 লোকের বসবাস। এখন ব্যক্তি মালিকানাধীন এখানে রাস্তা আছে, আমরা 400-500 লোক তো ব্যক্তি মালিকানাধীন রাস্তাতে চলতে পারি না, এবং চলতে গেলেও অনেক বাধা।
হ্যাঁ, বাধা আসে, রিক্সা ভ্যান যায় না, রাস্তা বন্ধ করে দেওয়া হয়, খুঁটি গাড়ে দেওয়া হয় এবং গাছ লাগিয়ে দেওয়া আছে। এদিক দিয়ে ভ্যান রিক্সা কোনো কিছুই যায় না। রাস্তাটা আমাদের প্রয়োজন যে কোনো মূল্যে, এবং আমাদের এখানকার 400-500 লোকের আমাদের দাবি এই রাস্তাটা করে দিতে হবে।